দিন পর আবার ক্লাস শুরু হলো হায়দ্রাবাদ সফরের পর। আগস্ট মাসে পরপর 3টে থিয়েটার ক্লাস এই সপ্তাহে রয়েছে, আজ, আগামীকাল এবং পরশু। আজকে প্রথম বর্ষের ক্লাস রয়েছে এবং সেটা হচ্ছে রূপসজ্জা বা মেকআপ। ক্লাস নেবেন আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর শ্রীদীপ ভৌমিক। আজকে এই ক্লাসটা কিছুটা থিওরি এবং কিছুটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে তোমাদেরকে, এবং মেকআপ আহারের একটি অংশ এবং এটি খুব জরুরি একটা পোর্শন। সো হোপ তোমরা ক্লাস করো এবং তারপর ক্লাসের শেষে যা করা হবে। সো নাও দি ভৌমিক, লেটস প্রসিড। তো প্রতি বছরই তো মেকআপের ক্লাস হয়, তো যারা পুরনো তারা করেছে, কিন্তু যারা নতুন তারা এই আমরা শো করে মানে এই ক্লাসটা এই কারণেই করানো তোমাদেরকে যে আমরা তো রঙ্গসেনা এমন একটা দল যে লাইট থেকে শুরু করে সাউন্ড বা যা যা প্রয়োজন সবটা আমরা নিজেরাই করি, এবং সেই জন্য আজকের এই মেকআপের ক্লাসটাও এই কারণে যখন আমরা শো করতে যাব এবং শোতে গিয়ে যখন অন্তত কাউকে করিয়ে দেওয়ার থেকেও বড় কথা যে নিজের মেকআপটা যেন আমি নিজে করতে পারি, সেই কারণে এই মেকআপের ক্লাসটা করানো হয়। এবং এইটুকুই বলবো, অন্তত আগের অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকেই ধরো ক্লাস করেছে, বিশেষ করে ক্লাস করেছে যারা সেজেছে, তারা কিছু আর করতে পারেনি, মানে হয়তো এখন আর করে না। হ্যাঁ, মানে তারা মেকআপ ক্লাসটাই সার, কিন্তু প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে যে করছে সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু তাই এবছর থেকে বলবো যে তোমরা এমন ভাবে আজকে তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে, যেটা শোয়ের আগে অন্তত জিজ্ঞেস করবে না যে এটা কি দেবো না এটা কি করবো। এইটা হচ্ছে আমাদের রঙ্গসেনার ক্লাস করানোর উদ্দেশ্য। এবার আসি কতগুলো টেকনিক্যাল কথায় বা যেগুলো তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে মেকআপটা কিসের প্রয়োজন, থিয়েটারে মেকআপের প্রয়োজন কি। আমরা প্রথমেই যেটা জানি যে অভিনয়ের 4টি ভাগ, আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক আর আহার্য। তো আঙ্গিক, বাচিক আর সাত্ত্বিকের পর যেটা আসে সেটা হলো আহার্য। আহার্য মানে কি, যেটা হলো যে আমাদের যে চরিত্রটা করব তার আঙ্গিক অভিনয়, বাচিক অভিনয় এবং সাত্ত্বিক যে অনুভবের ব্যাপারটা বিষয়টা, সেটা বাদ দিয়েও যেটা প্রয়োজন সেটা হলো আহার্য। মানে আমি চরিত্রটার কতটা কাছাকাছি পৌঁছাতে পারছি, মানে বাইরের দিক থেকে সেজে, মানে পোশাক, মেকআপ, এটাই মেইনলি আহার্য অভিনয়ের মধ্যে পড়ে। তো এটাই হচ্ছে মেকআপটা এই আহার্য অভিনয়ের পার্ট। কাজেই তোমাদের নিজেদের মেকআপ করাটা এই কারণে প্রয়োজন যে তোমরা যখন একটা মেকআপ, নিজের চরিত্রের মেকআপ নিজেরা করছো, তখন তোমরা নিজেদের ওই চরিত্রটার কাছে আরো বেশি পৌঁছচ্ছ। মানে আমরা যে চরিত্রটাকে অভিনয় করব সেই চরিত্রটাকে দর্শকের সামনে নিয়ে যাওয়ার আগে বাস্তবায়িত সেই চরিত্রটা কেমন সেটা আমার নিজের কাছে ক্লিয়ার হচ্ছে, আছে না। প্রথমে প্যান স্টিক ইউজ করা হলো, মানে হাইলাইটার মানে যে জোনগুলো আছে ওইগুলোতে। এবার করার পরে কন্টুর জোনগুলোতে কি দেওয়া হবে, ব্রাউন কালার দিয়ে করলে, ব্রাউন কালার দিয়ে। সেটাকে কি বলে, প্যানকেক বলে, লাইনিং, ছোট গোলগুলো দিয়ে, ছোট গোলগুলো দিয়ে। তারপরে লালটা দিয়ে ব্লাশের জায়গাগুলোতে লালটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, ব্লাশের জন্য। আর ওই যে যেটা কি কারেকশন করাতে কি বলো, সেটা তো প্রথমেই করব, ওটা ফার্স্ট স্টেপের পরেই করব। মানে যখন ওইটা হয়ে গেল, হাইলাইটার হয়ে গেল, না প্রথমেই ফার্স্টেই ওই একটা দিয়ে নিতে হবে, তারপরে এগুলো না। ও, ওই ক্যারেক্টারটা প্রথমেই দিয়ে দিতে হবে। তারপরে কি দেওয়ার পর প্রথমে, হ্যাঁ প্রথম আমার ওই সবার আগে, তারপরে এগুলো। তারপরে কি করলে, প্যান স্টিকটা দেওয়ার পর কন্ট্রোলটা করার পরে পাউডার দিয়ে ওটাকে আগে বসিয়ে নিয়ে, হ্যাঁ পাউডার দিয়ে বসিয়ে, তারপরে করবে কি প্যানকেকটা অ্যাপ্লাই করলে, প্যানকেকটা অ্যাপ্লাই করার পর সেটা দিয়ে শুকালো একটু ফ্রেশ মানে বসালে, তারপরে তুমি তারপরে যা করবে, চোখে ব্রাউন দিয়ে তোমার গাল ভাঙছো কিনা, নাকটা আরো শার্প করছো কিনা, বা চরিত্র অনুযায়ী বাকিটা, তারপর চোখ ভুরু, চোখ আঁকা, লিপস্টিক, সেই বাদ বাকিগুলো কম, ওগুলো তো পরে মেন হচ্ছে এই বেসটা হচ্ছে এইটা। তারপরে ক্যারেক্টার অনুযায়ী যা যা আছে পরে অবস্থা অনুযায়ী ব্যবস্থা। হ্যাঁ,
কার কোনো ডাউট আছে কি, কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা কি এই সমস্ত করার আগে জলটা দিয়ে নেবো? কি সেই মুখ ধোয়াটা বলছি? মানে মুখটা যে ভেজে একদম ফ্রেশ করে নিয়ে বসলে এবার আমি বসছি, বসে মনে করো যে আমি আমার এজিং গুলোর জন্য যে ব্যবহার করবো, প্রথম যে এটা কি প্রথম জল দিয়ে করে দিতে হবে? না, তুমি অ্যাপ্লাই করার পর জলটা স্প্রে করে সেটা বসাচ্ছ। তারপরে মানে তাহলে তো এটা প্রত্যেকবারই বিষয়টা আসবে না, প্যানকেকটা তুমি জল না, পেনকার না। আমি মনে করো যে আমি প্রথম বসলাম, মুখটা নিয়ে এই যে মনে করো যে প্রথমত এজিং গুলো ইয়ে করার জন্য বা কোথাও স্পট গুলো থাকার জন্য ওই যেটা আছে সেটা যে কি যেন ওটা বলে কারেকশন নাকি এটা, হ্যাঁ করে নিলে তারপরে আর জল দেবে না, তুমি প্যান স্টিকটা দিয়ে জল তারপরে দিয়ে আমি মনে করো তারপরে হাইলাইট গুলো করলাম। হ্যাঁ, না তারপরে আর জল প্রয়োজন না হলে দেবে না, জল প্রয়োজন হলে না। করলাম। ঠিক আছে, আমি হাইলাইটের জায়গাগুলোকে করলাম। তারপরে এই যে সাইডে যে এই কারেক্টর যেগুলো বলছো ক্যারেক্টার তো বলছো কারেক্টটা না, তারপর প্যানকেকটা দেওয়া হবে। প্যানকেকের পর যে কালার আমাদের আই শ্যাডো গুলো সেইগুলো দেওয়া হবে। না, এই যে আমি এই যে মনে করো প্রথম বর্ষের মেকআপের ক্লাস নিলেন স্মৃতি ভৌমিক। Now the time to express vote of thanks. কে বলবো? অঞ্জন দাঁড়িয়ে আছি। না না, চল চল বলুন। না হ্যাঁ, আপনি বলবো, আমরা বলেছি আগে, আপনি বলুন। যে আমি ক্লাসটা করে কেমন লাগলো এবং ভালো লেগেছে তার জন্য মানে থ্যাঙ্কস দেওয়া। আপনাকে যে শিক্ষাটা, নমস্কার, আমি চঞ্চল ব্যানার্জি, ফার্স্ট ইয়ারের ছাত্র। আজকে যে ক্লাসটা হলো সেটা মেকআপের উপরই, এবং নিলেন আমাদের প্রশিক্ষক দীপ ভৌমিক। না, দীপ ভৌমিক। প্রথম ক্লাসটা আমি এনজয় করলাম, এবং নাটক করার আগে আমাদের যে ওভারঅল আমাদের যে যেমন আর কি চরিত্র করি, তার আগে একটা বেসিক দরকার। মুখটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য একটা বেসিক দরকার, সেটার প্রাথমিক একটা ধারণা আমরা শিখলাম, এবং সেইটার উপর থেকে তারপর যে যার চরিত্র করবো বা এরকম করবো। এবং আমার যেটা যে জায়গাটা ভালো লাগলো যে আমরা নর্মালি একটা মেকআপ করি, কিন্তু আমরা যখন নাটকে করি তখন বিভিন্ন রকম হবে, কারণ কখনো কাছে করি, কখনো দূরে করি। এই ব্যাপারটা প্রাথমিক যে ধারণা, এটা কিন্তু আমার জানা ছিল না। আমরা কি যে আমি আয়নায় বসে যখন করছি আমি আমার মতো করছি, কিন্তু আমি যখন আয়না ছেড়ে বা যখন স্টেজে যাচ্ছি, স্টেজটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন এই যে আমাকে যখন বললো তৃপ্তি মিত্রে করছি, একদম দর্শক আমার কাছে একদম করছি, তাহলে দর্শক আমার কাছে, তখন তো আর আমি নর্মাল যেরকম করছি হলো চলে যেতে পারে। কিন্তু আমি যদি গিরিশ মঞ্চে করি কি আমি ঐক্যতান মঞ্চে করছি, তখন যে সেটা তার ওই ইয়ে, তখন আমাকে একটু ডিপ করে ওই ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। এই ব্যাপারটা আমাকে আজকে খুব ভালো লেগেছে, বিষয়টা যে এই ব্যাপারটা জানতে। আর ওভারঅল আমি এনজয় করি। স্যার, নমস্কার। স্যারের সম্পর্কে স্যার কি বলবো, প্রশিক্ষক আর কি বলবো স্যার। তারপর তোমাদের পরবর্তী ক্লাস আছে শরীর জ্বালিয়ে দেবে নাকি? না, পরবর্তী ক্লাস আছে সম্ভবত 27 আগস্ট। না, সে উত্তরায়ণ নাটকের নাট্য বিশ্লেষণ ক্লাস 7 দেবব্রত ঘোষ। আর 27 আছে বেসিক মিউজিক দুটো ক্লাস আছে এই মাসে। ওকে, 26 তারিখ ধন্যবাদ। 26, 27। 26 তারিখে প্রোগ্রাম